ওম নমঃ শিবায়। তো আজ থেকে আমরা আরম্ভ করছি আমার শ্রীমদ্ ভগবদ গীতার পড়াশোনা। তো সেই পড়াশোনার মধ্যে যতখানি আমি জানছি, যতখানি আমি বুঝছি, সেগুলি আপনাদের সাথে এক এক করে বলতে থাকবো। যতখানি আপনারা বুঝবেন ভালো, ততখানি মনে হবে যে কোনো রকম মনে প্রশ্ন জাগছে, তখন আপনি নিজে কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনারা সমস্ত রকম আপনার আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তো এবার ধরুন যদি আসি মহাভারতের মধ্যে আসি, কারণ শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের মধ্যে একটা অংশ। তো শ্রীমদ্ ভগবদ গীতা এইভাবে দেখা যায়। তো অনেক সময় আপনাদের কনফিউশন হয় শ্রীমদ্ ভগবদ গীতা আর শ্রী ভাগবত পুরাণ, এটার মধ্যে পার্থক্য হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে শ্রীকৃষ্ণ মুখ নিঃসৃত যে বাণী, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আর যদি এভাবে আসেন যে ভাগবত পুরাণ হচ্ছে শ্রীকৃষ্ণ বা নারায়ণ বা বিষ্ণু চরিত্র সারা ওনার যা যা করেছেন সেটার উপর যা লেখা আছে সেটা হচ্ছে ভাগবত পুরাণ। এর অনেক কিছু বলা যেতে পারে এর উপর দাঁড়িয়ে। শুধু আমি আসি হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার ওপর আসছি। তো এবার শ্রীমদ্ ভগবত গীতা আসছে হচ্ছে মহাভারতের 18টা পর্ব আছে। 18টা পর্বের মধ্যে পড়ছে হচ্ছে ভীষ্ম পর্ব। ভীষ্ম পর্বের মধ্যে 23তম অধ্যায় থেকে আরম্ভ করে 40তম অধ্যায় অবধি পড়ছে শ্রীমদ্ ভগবত গীতা পড়ছে। তো শ্রীমদ্ ভগবত গীতাতে আবার 18টা অধ্যায় আছে। যদি আপনি ভেবে দেখেন 23তম থেকে 40তম যান, তার 18টা অধ্যায় আছে। 18টা অধ্যায়তে 700 শ্লোক আছে, যাতে শ্রীমদ্ ভগবত গীতা পুরোটা আমাদের কাছে এসেছে, যেটা আমাদের আত্মজ্ঞান লাভের জন্য সাহায্য করছে আর আমাদের জানতে সাহায্য করছে আমরা জীবনযাপন কিভাবে করব আর কিভাবে মুক্তির পথে হাঁটবো। মুক্তি মানে হচ্ছে এই সাংসারিক বন্ধন থেকে আমরা এগিয়ে যাব, যাতে আমাদের জীবনে বন্ধনটা আমরা ছাড়াতে পারি। তবে শ্রীমদ্ ভগবত গীতা যদি কোথায় আসে দেখা যায়, শ্রীমদ্ ভগবত গীতা আসছে হচ্ছে রাজা ধৃতরাষ্ট্র আর তার মন্ত্রী সঞ্জয়ের সংবাদের মধ্যে আসছে শ্রীমদ্ ভগবত গীতা। আবার কিভাবে আসছে তা ধৃতরাষ্ট্র সঞ্জয়ের মধ্যে সংবাদ হয়েছিল, সেই সংবাদের মধ্যে আসছে হচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ। শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদের মধ্যে আছে শ্রীমদ্ ভগবত গীতা। কেন? দেখুন, যুদ্ধক্ষেত্রে অনেক সংবাদ হয়েছে শ্রীকৃষ্ণ আর অর্জুনের মধ্যে। তো শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে সংবাদের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আগে যে সংবাদ, সেই তার মধ্যে যে সংবাদে অর্জুনের মনের সমস্ত রকম দ্বিধা নাশ হয়েছিল, সেখানে আসছে শ্রীমদ্ ভগবত গীতা। এবার শ্রীমদ্ ভগবত গীতা কীভাবে আসছে আমাদের কাছে? কারণ মহাভারত থেকে আসছে। মহাভারত কী করে আসে সেটা যদি আসা যায়, তাহলে একটুখানি আমাদের ইতিহাস যেতে হবে। ইতিহাস কিসের? আমাদের ভারতবর্ষের ইতিহাস বা আমাদের সৃষ্টির ইতিহাস যেতে হবে। দেখুন, ইতিহাস অনেক বড় করা যেতে পারে, আমি যতখানি কম করে বলে বোঝানোর চেষ্টা করি সেটা আপনি বুঝে নিতে পারেন। আপনারা খাতা পেনে লিখুন, কারণ আমি যতখানি বলছি খাতা পেনে লিখেই আপনাদের বলছি আস্তে আস্তে। দেখুন, প্রথমত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা যদি আসেন, তাহলে প্রথমত আসছে হচ্ছে কে লিখেছিলেন মহাভারত। মহাভারত কে লিখেছিলেন যদি আপনারা দেখেন, তাহলে মহাভারত লিখেছিলেন হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যিনি লিখেছিলেন। তো বেদব্যাস যখন লিখেছিলেন, তো ওনাকে বেদব্যাস লেখা হয় কারণ উনি হচ্ছেন বেদের সংকলন করেছেন, তার জন্য ওনার নাম, ওনাকে পদবী হচ্ছে বেদব্যাস। তো এইভাবে আসছে। এবার যদি দেখেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়নের জন্ম কীভাবে হয়েছে এবং এইভাবে হিসেবে আসেন কীভাবে আস্তে আস্তে আসছে, তাহলে অনেক দূর থেকে যদি শুরু করা যেতে পারে, তাহলে কী করে আসছে? প্রথমত যদি দেখেন পরমপিতা প্রজাপতি ব্রহ্মা, ওনার থেকে ওনার সন্তান, ওনার মানসপুত্র হচ্ছেন বশিষ্ঠ, মহর্ষি বশিষ্ঠ। মহর্ষি বশিষ্ঠ যদি আসেন কী বুঝবেন, তাহলে মহর্ষি বশিষ্ঠ ছিল হচ্ছে শ্রীরামচন্দ্রের গুরুদেব। তো মহর্ষি বশিষ্ঠ হচ্ছে সপ্তঋষির মধ্যে একজন ঋষি, ব্রহ্ম ঋষি ছিলেন। তো মহর্ষি বশিষ্ঠ আর তার স্ত্রী অরুন্ধতী, তাদের সন্তান হয়েছিলেন ঋষি শক্তি। আর তার পত্নী হচ্ছে অদৃশ্যন্তী। এনাদের পুত্র হচ্ছে পরাশর ঋষি। তো এইভাবে পরাশর ঋষি আসছেন। তো পরাশর ঋষি যদি আসেন, তাহলে আসে হচ্ছে পরাশর ঋষি আবার কে ছিলেন? পরাশর ঋষি হচ্ছে সব থেকে পুরনো যে পুরাণ আছে সেটা হচ্ছে বিষ্ণু পুরাণ। উনি এই বিষ্ণু পুরাণ লিখেছিলেন মানে কি, সংকলন মানে শ্লোকবদ্ধ করেছিলেন।
কারণ পুরাণ সবই লিখেছেন হচ্ছে, যা লিখেছেন সেটা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস লিখেছিলেন। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বাবা বলছে কেন, দেখুন বেদব্যাস অনেকে হয়েছেন, তো অনেকে হয়েছেন, তার মধ্যে একজন যাকে আমরা চিনি শেষ শেষ বেদব্যাস বলা যেতে পারে এক অর্থে, তিনি হচ্ছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, যাকে বলা হয় নারায়ণের এক অবতার, মানে নারায়ণের এক অবতার, এতটাই তার মাহাত্ম্য। এইবার যদি আসেন যে পরাশর ঋষি চলে এসছে, পরাশর ঋষি জন্ম কথা পেয়ে গেলাম, কোথাতে পরাশর ঋষি আসছেন। তো পরাশর ঋষির বিশাল জ্ঞানী ছিলেন, কারণ এখানে কিন্তু চলছে বংশ বংশ মানে হচ্ছে পিতা মাতার থেকে জ্ঞান নিয়ে আসছে, জ্ঞান পরম্পরা চলছে, তার সঙ্গে গুরু পরম্পরা চলছে। মানে এখানে কি বলুন তো, বলা যেতে এক অর্থে হয় কি, পিতাই গুরু, পিতাই আপনাকে শিক্ষা দিচ্ছে এখানে। তো পিতা থেকে যে জ্ঞান আসে, সেই জ্ঞান থেকে এইভাবে জ্ঞান চলে আসছে আস্তে আস্তে। এইবার দেখতে হবে যে আমাদের কৃষ্ণদ্বৈপায়ন মহর্ষি ভগবান কৃষ্ণদ্বৈপায়নের জন্ম কী করে হলো। তো এবার আসছে হচ্ছে পরাশর ঋষির স্ত্রী কে ছিলেন, যার থেকে জন্ম হয়েছিল হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন জন্ম করে হয়। সেভাবে আসছে, যদি আসেন তাহলে পরাশর ঋষির স্ত্রী ছিলেন হচ্ছে সত্যবতী। সত্যবতী কি করে জন্ম হয়, কিং রাজা রাজা চেদি বংশে যে রাজা, অন্যতম এক রাজা ছিলেন, ওনার সাথে এক অপ্সরার সম্বন্ধ হয়, তার থেকে 2 সন্তান হয়। এক সন্তান ছিল ছেলে, একজন মেয়ে। তো ছেলে সন্তানকে রাজা চেদি নিয়ে চলে যান, আর মেয়ে সন্তান কি করেন, ওনাকে দিয়ে যান হচ্ছে মাছেদের যিনি রাজা, সেই সময় মাছেদের রাজা মানে মাছ যারা ধরেন, মানে জেলে যাদের বলা হয়, তাদের যে রাজা, তাদের নাম ছিল হচ্ছে দাশরথ। উনি ছিলেন হচ্ছে রাজা, মানে ওখানকার কি হয়, গোষ্ঠী হয়, তো গোষ্ঠীর প্রধান হয়, যেমন পঞ্চায়েত প্রধান হয়, গোষ্ঠী প্রধান হয়। মাছ ধরা জেলেদের গোষ্ঠী প্রধান ছিলেন দাশরথকে উনি তার মেয়েকে দিয়ে যান। তো এবার দাশরথে যখন দিয়ে যায়, তখন ওনার নাম দেওয়া হয় সত্যবতী। বা সত্যবতী গা থেকে মাছের গন্ধ বেরোতো, সেই জন্য অনেকে ডাকতেন হচ্ছে মৎস্যগন্ধা হিসাবে ডাকতেন। তো এই হলো মৎস্যগন্ধা বা সত্যবতীর জন্মকথা। তো দাশরথের কাছে থাকতেন, দাশরথকে সাহায্য করতেন, আর তার সঙ্গে উনি নদী পারাপার করে সমস্ত এক তো মাছ ধরতে সাহায্য করতেন, আর হচ্ছে এপার ওপার করাতেন সবাইকে। এটা হলো ওনার কাজ ছিল। তারপরে আসি, তারপর হয় কি, যখন এই পারাপার করার জায়গা আসে, তখন তার সাথে মহর্ষি পরাশর আর হচ্ছে দেবী সত্যবতীর দেখা হয়। দেখা হওয়ার পর মহর্ষি পরাশর ওনার দিব্যতা বুঝতে পারে, কারণ সত্যবতী ছিলেন হচ্ছে রাজা চেদি রাজা, আর এক অপ্সরা, মা হচ্ছে অপ্সরা ছিল। তো এই একটা তাদের মধ্যে যে এই যে তেজ, যে জন্মগত তেজের একটা বুঝতে পারে, তার জন্য কি হয়, উনি দেবী সত্যবতীকে বলেন যে ওনার সন্তানে মাতা হওয়ার জন্য। তো তখন পরাশর ঋষি আর দেবী সত্যবতী মিলনে জন্ম হয় হচ্ছে ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের জন্ম হয়। এবার কৃষ্ণ দ্বৈপায়ন নামটা এলো কোথা থেকে। তো এবার দেখা যেতে পারে যে যদি আপনি নক্ষত্র থেকে দেখেন, তারা নক্ষত্রের যদি মিলন করে দেখেন, তাহলে বুঝবেন যে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের জন্ম হয়েছিল আজ থেকে মোটামুটি 5000 বছর আগে হয়েছিল জন্ম কোথায় হয়েছিল, জন্ম হয়েছিল বর্তমান নেপাল দেশে, আমাদের প্রতিবেশী নেপাল দেশের মধ্যে একটা তোমার জেলা আছে, জেলার নাম হচ্ছে তামাহি জেলার মধ্যে একটা গ্রাম আছে, সেই গ্রামটার নাম হচ্ছে দামাউলি গ্রামটা এখনো আছে। দামাউলি গ্রামটার উপর দিয়ে নদী বয়ে গেছে, নদীর নাম হচ্ছে মাদি নদীর ওপর অনেক দ্বীপ আছে। সেই মাদি নদীর ওপরে এক দ্বীপে ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের জন্ম হয়।
এবার ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের গায়ের রং ছিল কালো। কালো হওয়ার জন্য ওনার প্রথম নাম হয় কৃষ্ণ। আর ওনার জন্ম দ্বীপে হয়েছিল বলে ওনাকে বলা হয় দ্বৈপায়ন। তো এই থেকে ওনার নাম হয় হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তো বোঝা গেল কৃষ্ণদেব বেদব্যাসের নাম কী করে হয়। যদি আপনি জানতে ওনার জন্মস্থল জানতে তাহলে ওই যে গ্রামের নাম বললাম দামাউলি, দামাউলি গ্রামে গিয়ে আপনারা ওই জায়গার মাহাত্ম্য বুঝতে পারবেন। এবার শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসে যদি আসেন, এবার উনি কি করেছিলেন, উনি লিখেছিলেন একটা মহাকাব্য যাকে উনি নাম দিয়েছিলেন জয় কাব্য। তো জয় কাব্যের মধ্যে ছিল ৮,৮০০ শ্লোক। তো এই আর তাছাড়াও উনি লিখেছিলেন ১৮টা পুরাণ। ১৮টা পুরাণ উনি নিজে লিখেছিলেন। তার সঙ্গে উনি বেদকে চারটে ভাগে মানে বেদের জ্ঞানকে চারটে ভাগে ভাগ করে উনি লিপিবদ্ধ করেছিলেন। এই এত কিছু কাজকর্ম করেছেন, আমি শুধুমাত্র এই কটা বললাম, আরও অনেক কিছু করেছিলেন, তার মধ্যে এইগুলো হচ্ছে প্রধান প্রমুখ। এবার যদি দেখা যায় যে উনি তো লিখে ফেললেন, এবার এই যে জ্ঞানটা কি করে আস্তে আস্তে আমাদের কাছে আসতে আরম্ভ করলো। আবার চলে আসি গুরু পরম্পরা, চলে আসি গুরু পরম্পরা যদি চলে আসেন তাহলে হবে কি যে শ্রীকৃষ্ণ দ্বৈপায়নের যদি এবার বংশ নিয়ে ভাবেন তাহলে আমি ছোট করে বলি। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন যিনি ওনার থেকে ওনার সন্তান হচ্ছে সুখদেব গোস্বামী, ওনার সন্তান ছিলেন। তো উনি খুবই তেজস্বী সন্তান ছিলেন। উনি হচ্ছেন যে এই যে ভাগবত পুরাণ হয় না, ভাগবত পুরাণকে উনি কিন্তু বিশালভাবে প্রচার করেছিলেন। উনি প্রচার করেছিলেন, এটা একটা বড় একটা মাহাত্ম্য আছে। এক তো তার সঙ্গে হচ্ছে এই যে ভাগবত পুরাণের গল্প কিন্তু মহাভারতের সঙ্গে যুক্ত আছে। ভাগবত পুরাণ যখন লিখতে আরম্ভ করে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন, তখন লেখার মাঝে তখন উনি যখন মহর্ষি নারদের থাকে উপদেশ পান এই জয়কাব্য লেখার বা মহাভারত লেখার, এখন যাকে মহাভারত নামে চিনি, লিখতে আরম্ভ করেন মহাভারত। তো লেখার পর কিন্তু উনি ভাগবত পুরাণকে আবার লেখেন। তো বুঝতে হবে মহাভারতে কি প্রভাব ছিল। মহাভারতে কারণ দেখুন বেসিক্যালি মহাভারত হচ্ছে রাজাদের তো গল্প, কিন্তু মাঝখানে সবার মাঝখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আছেন। তো সেই একটা প্রভাবটা কিন্তু উনি সামনে থেকে ওনাকে কিন্তু ওনার জীবন কথা লিখেছিলেন, সেই জন্য অনেকটা বড় প্রভাব পড়েছিল। এবার যদি আসেন, এবার গুরু পরম্পরা যদি আসেন, কীভাবে এটা আস্তে আস্তে সবার কাছে পৌঁছে যায় আমাদের কাছে। গীতার জ্ঞান যদি আসে তাহলে আমাদের বুঝতে হবে গীতার জ্ঞান কি করে আসছে। কারণ মহাভারত কিন্তু এক অর্থে বলা হয় যে পঞ্চম বেদ। এটা কেন বলা হচ্ছে আচ্ছা আস্তে আস্তে আসি। এবার শ্রীকৃষ্ণ বেদব্যাস দ্বৈপায়ন বা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস উনি যখন এই বেদকে পুঁথিতে লিখলেন বা লিপিবদ্ধ করলেন, তখন উনি এই জ্ঞানকে মনে করলেন যে একা এই জ্ঞান নিতে কেউ পারবে না। সেই জন্য উনি এক একটা বেদকে এক একজন ঋষি তার শিষ্যকে শেখাতে আরম্ভ করলেন। সে কীভাবে, ওনার শিষ্যদের মধ্যে অনেক শিষ্য তো ছিলেন, তার মধ্যে সব থেকে প্রধান শিষ্যদের মধ্যে আসছে ঋষি বৈশম্পায়ন আসছে। বৈশম্পায়ন, তার সঙ্গে পাইলা, তার ঋষি পাইলেন আসছে, তার সঙ্গে আসছে ঋষি জাইমিনী আসছে, ঋষি সুমান্তু আসছে। তো তাহলে কী কী হলো, ঋষি বৈশম্পায়ন, ঋষি পাইলা, ঋষি জাইমিনী, ঋষি সুমান্তু। তো এই চারজন ঋষি শিষ্যকে উনি বেদের জ্ঞান আস্তে আস্তে শেখালেন, ভাগ করে শেখালেন। কীভাবে শেখালেন, যে প্রথমত হচ্ছে পাইলা ঋষি, যে পাইলা ঋষি আছে ওনাকে উনি শেখালেন ঋগ্বেদ সম্বন্ধে, ঋগ্বেদের জ্ঞান দিয়ে ওনাকে ঋগ্বেদের জ্ঞান চর্চা শেখালেন। আমরা শুনি না একবেদী, চতুর্বেদী, ত্রয়োবেদী, এইভাবে যারা বেদ পাঠ করে থাকে, কিন্তু বেদের প্রথম যে জ্ঞান দিয়েছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তো প্রথম দিয়েছিলেন হচ্ছে পয়লা ঋষিকে, ঋষি পয়লাকে।
তো উনি ওনাকে ঋগ্বেদ দিয়েছিলেন, ঋষি বৈশম্পায়নকে দিয়েছিলেন যজুর্বেদ দিয়েছিলেন, জাইমিনী ঋষিকে দিয়েছিলেন সামবেদ, আর সুমান্ত ঋষিকে দিয়েছিলেন অথর্ববেদ। আর এই বেদের জ্ঞান দেওয়ার পর পুরানো জ্ঞান দিতে হবে, তো পুরাণে জ্ঞান দিয়েছিলেন মহর্ষি লোমহর্ষকে। লোমহর্ষ বলা হয় ওনাকে, রোমহর্ষ বলা হয়। লোমহর্ষ ঋষিকে উনি পুরাণে জ্ঞান দিয়েছিলেন। এই জ্ঞান তো দেওয়া হলো। এইবার এই জ্ঞান দেওয়ার পর এই যে জ্ঞান, তার সঙ্গে মহাভারত জ্ঞানও দিয়েছিলেন। তো মহাভারত জ্ঞান কিন্তু ঋষি বৈশম্পায়ন যখন উনি জন্মজয়কে শেখালেন বা শোনালেন, এক অর্থে বলা যেতে পারে। কারণ মহাভারত একটা বিশাল বড় শিক্ষা, শোনালেও শিক্ষা হয়ে যায়। তো ঋষি বৈশম্পায়ন শিখিয়েছিলেন বা শুনিয়েছিলেন জন্মজয়কে। কখন সর্পযজ্ঞ হওয়ার সময় উনি শুনেছেন, যাতে সর্পযজ্ঞ থেকে আটকানো যায় ওনাকে। কেন, ওটা আরও পরে গল্প আছে, এক এক করে বলবো আস্তে আস্তে। তো ঋষি বৈশম্পায়ন যখন যখন এই জয় কাব্যকে রাজা জন্মজয়কে শোনালেন। জন্মজয় কে ছিলেন? জন্মজয় হচ্ছেন, জন্মজয় যদি পূর্বপুরুষ চলে যান তাহলে আসছে হচ্ছে অর্জুন থেকে আসছে অভিমন্যু থেকে আসছে পরীক্ষিত থেকে আসছে পরীক্ষিত আসছে, পরীক্ষিত থেকে আসছে জন্মেজয় আসছে। তাহলে এবার জন্মেজয় হট করে ঋষি বৈশম্পায়নের কাছে এলেন কেন? কারণ হচ্ছে তার বাবাকে যে সাপ আছে, তক্ষক সাপ, তাকে কামড়ে হত্যা করেছে। এই জন্য ওনার প্রতিশোধ নেওয়ার জন্য পরীক্ষিত তার বাবাকে হত্যা করেছিল, হত্যার জন্য উনি এসেছিলেন তার সঙ্গে, মানে যে হয় না, প্রতিশোধ নিতে এসেছিলেন। সেই সব ব্যাপারে উনার জয়কাব্য তখন ভারত বলে কাব্যে পরিণত হয়। কি জয়কাব্যতে ভারত হয়। জয়কাব্যতে ছিল 8800 শ্লোক, আর যে ভারত যে কাব্যটা হলো সেটাতে এলো 24,000 শ্লোক। তো কি করে হলো? কারণ ওই দেখুন, যা হয় যখন কোনো রকম, যখন বেদব্যাস যখন তার শিষ্যকে বলছে তখন কিন্তু ওই একই যে জ্ঞানটা বলে গেছে। যখন একজন রাজা এসে শুনছে তখন তার মনে অনেক প্রশ্ন তৈরি হবে, এটা কেন, ওটা কেন। এটা স্বাভাবিক, আমাদের মধ্যেও প্রশ্ন তৈরি হয়। তো যখন দেখবেন গীতা তো শ্লোক 700 শ্লোকের লেখা আছে, কিন্তু গীতা শ্লোককে যখন বুঝতে হয় তখন এত 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 ভাষা চলে আসে, কয়েক হাজার লাইন চলে আসে তাতে। তো সেই তেমনই যখন ঋষি জন্মেজয় যখন সেই গুরু পরম্পরায় প্রাপ্ত জ্ঞান জয়কাব্যকে যখন উনি জন্মেজয়কে শেখান, তখন ওটা হয়ে যায় ভারত মহাকাব্য হয়ে যায়। তো ভারত মহাকাব্য যখন হয় তখন ওই ভারত মহাকাব্য আস্তে আস্তে কীভাবে তারপরে আসে। এবার দেখুন, গুরু পরম্পরা চলছে মানে কি, গুরু তার শিষ্যকে এইসব শিক্ষা দিয়ে যাচ্ছে। এক তো লেখা আছে, তার সঙ্গে কি হয়, যত আপনি শিষ্যকে বলবেন, শিষ্য আবার নিজের পরম্পরায় সেই জ্ঞানকে আবার নথিভুক্ত করতে আরম্ভ করবে। এরপর আসছে হচ্ছে যখন এই জ্ঞান দেওয়া হলো 8,000 শ্লোক, 8,800 শ্লোক যখন 24,000 শ্লোকে পৌঁছলো, যেটা ভারত মহাকাব্য হলো, তখন আসছে হচ্ছে লোমহর্ষ ঋষি বলেছিলাম, তার পুত্র আসছে উগ্রশ্রবা। উগ্রশ্রবা যে ঋষি আছেন, উগ্রশ্রবা ঋষি হচ্ছেন খুব ভালো পুরাণ নিয়ে কথাবার্তা বলতেন। উনি যেমন মহাভারত, ভাগবত পুরাণ, তারপর হরিবংশ পুরাণ, তারপর হচ্ছে পদ্মপুরাণ, এইসব পুরাণ নিয়ে অনেক শিশুদের মধ্যে কথাবার্তা বলতেন। সেটা কোথায় বলতেন? নৈমিষারণ্য বললে যে জায়গাটা আছে মথুরার কাছে, বৃন্দাবনের কাছে, ওখানে কিন্তু এখনও ওনার গুরুকুল আছে। আপনারা যেতে চান গিয়ে দেখতে পারেন ওখানে গিয়ে। তো উগ্রশ্রবা যে ঋষি ছিলেন, উনি ওনার শিষ্যকে যখন এই মহাভারতের জ্ঞান দেন, তখন ওনার শিষ্যকে ছিলেন শৌনক বলে যে শিষ্য ছিলেন। শৌনক যে শিষ্য ছিলেন, শৌনক ঋষিকে যখন উনি উগ্রশ্রবা যখন মহাভারতে জ্ঞান দেন, তখন ওনার নাম হয় মহাভারত। তখন ওই 24,000 শ্লোক হয়ে দাঁড়ায় 1,00,000 শ্লোক। তাহলে কি হলো? 8,800 শ্লোক ছিল প্রথমে লেখা হয়েছিল, যেটা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন লিখেছিলেন, যাকে বেদব্যাসের নামে আমরা চিনি। তার থেকে আসলে হচ্ছে
বৈষম্পায়নের মাধ্যমে এই জ্ঞান ছড়াতে আরম্ভ করলো। তাই প্রথম পেল কে এই জ্ঞান? রাজাদের মধ্যে, মানে কুরু বংশের মধ্যে, কুরু রাজাদের মধ্যে জন্মে যায়। যখন তার শ্লোক হয়ে গেল 24,000 শ্লোক, তারপর যখন জয়কাব্য, তখন ভারত কাব্য হয়ে গেল। তখন ভারত যখন হলো, ভারত থেকে যখন মহাভারত হচ্ছে, তখন মহাভারতে আসছে হচ্ছে 1,00,000 শ্লোক। তো এই হলো আপনার মহাভারতের নাম কি করে হলো, সেই জিনিসটা আস্তে আস্তে আপনারা বুঝে গেলেন। তাহলে আশা করি আপনাদের জ্ঞান, এই যে যতখানি আমার থেকে যতখানি জানতে পারলেন, সেগুলো আপনাদের সাহায্য করবে ভবিষ্যতে। এইবার যদি আসি যে মহাভারতের মধ্যে তো মহাভারত অনেক 1,00,000 শ্লোক, তার মধ্যে 700 শ্লোক শুধুমাত্র হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। এবার শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্বন্ধে বলতে গেলে একটুখানি জানতে হবে শ্রীমদ্ ভগবদ্ গীতার এতটা মাহাত্ম্য কেন। তো প্রথমত দেখুন, আজকে আমি শুধু এই শ্রীমদ্ ভগবৎ পুরাণ, শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্বন্ধে আপনাদের শুধুমাত্র বলছি এটার মাহাত্ম্য কী। পরের দিন যে ভিডিওটা আসছে শ্রীমদ্ ভগবদ্ গীতার ওপর, যেখানে 18টা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ে কি কি বলা আছে ছোট্ট করে 1-2 লাইনে আমি বলবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করুন, যাতে এরকম যে ভিডিওগুলো আসবে শ্রীমদ্ ভগবদ্ গীতার ওপর, যতখানি আমার জ্ঞান হয়েছে সেগুলো আপনারা অনেকের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। আর আপনারাও কিন্তু এগুলো বারবার শুনতে পারেন, আপনাদের পরিবারের সাথে বসে আপনারা সেগুলো শুনতে পারেন। এবার দেখুন, বেদান্তের মধ্যে দেখুন, বেদান্ত 3টি প্রকৃষ্ট স্থান উল্লেখ রয়েছে। প্রকৃষ্ট স্থান বা প্রস্থনত্রয় বলা হয় যাকে। এই প্রস্থনত্রয়ের মধ্যে 3টে প্রস্থানের কি নাম? একটা শ্রুতি প্রস্থান, একটা হচ্ছে ন্যায় প্রস্থান, একটা হচ্ছে স্মৃতি প্রস্থান। এবার শ্রুতি প্রস্থানের মধ্যে কি আসছে? শ্রুতি প্রস্থানের মধ্যে আছে উপনিষদ। মানে প্রত্যেকটা বেদের প্রত্যেকটা, যেমন বললাম ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, এই 4টে বেদের মধ্যে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা বেদান্তে কিন্তু বেদের অন্তে, যেখানে বেদান্তে আপনাদের শ্রুতিতে যেখানে আপনার উপনিষদ সম্বন্ধে জানতে পারেন। উপনিষদ মানে যেটা হচ্ছে বেদের সার। তো উপনিষদে যেটা শ্রুতি প্রস্থানের মধ্যে পড়ছে। এরপর আসছে ন্যায় প্রস্থান। তো মহর্ষি বেদব্যাস, মানে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যখন উনি এই 4টে বেদকে এইভাবে লিখলেন, তখন উনি এই ন্যায় প্রস্থানটাকে লিখেছিলেন। সেটা কি? একেবারে ব্রহ্মসূত্র, উনি এটা লিখলেন। এরপর ব্রহ্মসূত্র হলো। আর এরপর আসছে যেটা আপনার বলছে স্মৃতি প্রস্থান, সেটা হচ্ছে গীতা। গীতা অনেক আছে, তার মধ্যে আমরা তো এখন শ্রীমদ্ ভগবদ্ গীতা নিয়ে অনেক আলোচনা করছি বা করব, কিন্তু গীতা অনেক আছে। যদি আপনি বলেন এই গীতা, আমরা যেটা সব থেকে বেশি প্রচলিত জগৎগুরু শ্রীকৃষ্ণ যখন তার সখা অর্জুনকে সাথে কথাবার্তা বলেছিলেন, সেই প্রসঙ্গটা আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা হিসাবে জেনে থাকি। এবার যদি বলেন যে অনেক তো গীতা আছে আমাদের সনাতন ধর্মে, বা আমাদের যে শ্লোকবদ্ধ সনাতন ধর্মে যে যতগুলো পুঁথি আছে, তার মধ্যে যে গীতা উল্লেখ করা আছে, তার মধ্যে 25টি গীতা খুবই উল্লেখযোগ্য। তার মধ্যে আমি এখানে কিছু গীতার নাম বলছি, যেটা আপনারা পড়তে পারেন, অনেক জায়গাতে পেয়ে যাবেন। যদি কোনো রকমভাবে মনে হয় যে আপনারাও জানতে চান, তাহলে দেখুন, আমি শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রথমে শেষ করব, তারপর অন্যান্য যে গীতাগুলো আছে সেইগুলো শুরু করব। এই আমার দেখুন, যতখানি আমি পড়েছি এই জ্ঞানের জন্য আমাকে সাহায্য করছে গীতা প্রেসের বই। গীতা প্রেস থেকে বই কিনে আমি সেই বই থেকে পড়ে জ্ঞান অর্জন করছি। সেই জ্ঞান অর্জন করার পর আপনাদের মধ্যে বলে যাচ্ছি এই জ্ঞান। এবার যদি গীতা আসেন, গীতার মধ্যে পড়ছে সবথেকে উঁচু যাদের মান আছে তাদের মধ্যে পড়ছে গুরু গীতা। গুরু গীতা কি গীতা? গুরু গীতা হচ্ছে ভগবান শিব আর ভগবতী পার্বতীর কথোপকথন, যেখানে আত্মজ্ঞান সম্বন্ধে বলা হয়েছে, তাকে বলা হয় গুরু গীতা। এরপর আসছে অষ্টাবক্র গীতা। অষ্টাবক্র গীতা কি? মহর্ষি অষ্টাবক্র আর হচ্ছে রাজা জনক কে ছিলেন?
শ্রীরামচন্দ্রের স্ত্রীর বাবা পিতামহ, যাকে বলা হয় রাজা জনক। তো উনি ওনার সাথে মানে ঋষি অষ্টাবক্রের যে কথোপকথন থেকে বলা হয় অষ্টাবক্র গীতা। তারপর আসছে হচ্ছে যে ভগবানের অবতার অবতার বলা হয়, তার মধ্যে হচ্ছে ভগবান দত্তাত্রেয় বা ঋষি দত্তাত্রেয়। উনি যখন স্কন্দ মানে হচ্ছে যাকে আপনারা বলে থাকেন স্কন্দ। তো আমরা বেদে পড়ে থাকি স্কন্দ সম্বন্ধে, কিন্তু আমরা স্কন্দে যাকে আমরা বলি কার্তিক ভগবান। তো মানে আমাদের মহাদেবের পুত্র, তাদের মধ্যে যে কথোপকথন হয়েছিল, মানে ভগবান দত্তাত্রেয় আর হচ্ছে কার্তিক ভগবানের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেটাকে বলা হয় অবধূত গীতা। তারপর আসছে শ্রীমদ্ ভগবত গীতা, যেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর হচ্ছে অর্জুনের মধ্যে কথোপকথন হয়েছিল, যেটা কথোপকথন হয়েছিল কোথায়, মহাভারত যুদ্ধে প্রাঙ্গণে। তো মহাভারত যুদ্ধ শুরু হওয়ার আগে বা শুরু হওয়ার সময়। তারপর আসছে অনুগীতা। অনুগীতার একটা গল্প আছে। অনুগীতার গল্প আছে, দেখুন আমরা তো ভগবদ্গীতা নিয়ে খুব চর্চা করি, খুব লাফালাফি করি। ভগবদ্গীতা যখন প্রথম শোনানো হয়েছিল, মানে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলেছিলেন, সেই সময় 700 শ্লোকের যে গীতা, সেটা একমাত্র সঞ্জয় মনে রেখেছিলেন। এই সঞ্জয় কেন মনে রেখে বলছি কথাটা, একটা গল্প আছে ছোট করে। কারণ অর্জুন শুধু প্রশ্ন করে গেছে, তার উত্তর পেয়ে গেছে, কিন্তু এইগুলোকে প্রত্যেকটা মুখস্থ করে সারথী সঞ্জয় 10 দিন পর এসে কাকে বলেছিলেন, বলেছিলেন হচ্ছে রাজা ধৃতরাষ্ট্রকে বলেছিলেন। এটা কিন্তু অত সহজ ছিল না। কেন, এখানে শ্রীকৃষ্ণ দ্বৈপায়নের আশীর্বাদের জন্য এটা হতে পেরেছিল। ওই স্মৃতিশক্তি ওনার এরকম করতে পেরেছিলেন। আর বেসিক্যালি যদি দেখেন যে যারা রাজা সারথি হতে, তাদের স্মৃতিশক্তি বড় হতে, কারণ তারা কিন্তু সারা রাজ্যের খবর নিয়ে এসে রাজাকে শোনান, আর ওখানে কোনো পরিবর্তন করে না, যেমন শুনেছেন তেমনই শুনতে থাকেন। এবার কি হয়, যখন যুদ্ধ শেষ হয়ে যায়, তখন অর্জুন আবার শ্রীকৃষ্ণকে বলেন যে আপনি যে যুদ্ধক্ষেত্রে যে আপনি আমাকে জ্ঞান দিয়েছিলেন, ভগবত জ্ঞান বা আত্মজ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞানটা আপনি আমাকে আবার বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমি তখন যোগস্থ হয়ে এই জ্ঞান দিয়েছিলাম। এর উল্লেখ কিন্তু মহাভারতে আছে, যদি মহাভারত পড়েন তাহলে পেয়ে যাবেন। আমি আপনাকে ছোট করে বলে দিচ্ছি। যোগস্থ হয়ে বলেছিলাম, সেই জ্ঞানকে সম্পূর্ণভাবে বলতে আপনাকে এখন পারবো না, কিন্তু সেই জ্ঞানের কিছু অংশ তোমায় বলতে পারি। সেই কিছু অংশ যখন বলেছেন শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে, তখন সেই গীতার নাম হয় অনুগীতা। এবার অনুগীতার পর আসছে হচ্ছে ব্রহ্মগীতা। ব্রহ্মগীতা কি, একটু আগে বললাম যে বেদ ঋষি বশিষ্ঠ কথা বলেছিলাম। ঋষি বশিষ্ঠ যখন রাজা রাম, ভগবান রামকে যখন জ্ঞান দিয়েছিলেন, মানে সেই জ্ঞানটাকে শিষ্য অবস্থায়, রাজা রাম যখন শিষ্য গুরুকুলে ছিলেন, তখন তখন ভগবান বা মহর্ষি বশিষ্ঠ যখন রাজা রামকে বা শিষ্য রামকে যখন জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানটা হচ্ছে ব্রহ্মগীতা নামে পরিচিত। তারপর জনক গীতা হচ্ছে, জনক গীতা রাজা জনক যখন জ্ঞান পেলেন ভগবান অষ্টবক্র থেকে, সেই অষ্টবক্র থেকে সেই জ্ঞান, যেটাকে আপনি বলেন অষ্টবক্র গীতা, সেই জ্ঞানকে যখন উনি তার তার রাজ্যে সবাইকে সামনে বলতেন, কারণ উনি রাজা এমন ছিলেন যে সবার সাথে এই জ্ঞান চর্চা করতেন, তখন সেই জ্ঞানকে আবার যখন লেখা হয়, তখন তাকে জনক গীতা বলা হয়। তারপর হয় কি, ভগবান রাম ভগবান লক্ষ্মণকে যখন আত্মজ্ঞান দিয়েছিলেন, তখন সেইটার নাম হয় রাম গীতা প্রথম পর্ব। আর যখন ভগবান রাম যখন ভগবান হনুমানকে যখন আত্মজ্ঞান দিয়েছে, তাকে বলা হয় যে রাম গীতা দ্বিতীয় পর্ব। এইভাবে দুটো পর্ব হলো। এরপর আসছে যে মহাদেব, ভগবান শিবের যে শিষ্য, অন্যতম অনেক শিষ্য ছিল, তো তার মধ্যে এক শিষ্যের নাম হচ্ছে ঋভু। তো মহর্ষি ঋভু যখন ভগবান শিবের থেকে যে জ্ঞান পান, সেই জ্ঞানকে যখন পাওয়ার পর উনি তার শিষ্যদের মধ্যে জ্ঞানটা ছড়াতে আরম্ভ করেন। সেই জ্ঞান, যে আত্মজ্ঞান, যখন উনি সবার সঙ্গে বলতে আরম্ভ করেন, সেই জ্ঞানকে যখন বলা হয়, তাকে নাম হচ্ছে ঋভু গীতা। তো তাহলে মোটামুটি আমি 10 রকম গীতার নাম বলে, আরও অনেক গীতা বলা যেতে, যেমন বলা যেতে পারে যে রাধা গীতাও আছে, তার সঙ্গে উদ্ধব গীতা আছে, অনেকগুলো গীতা আছে। সব তো বলা পসিবল নয়, একটা জায়গায় সব কিছু বলা সম্ভব না, অত নয়। তাহলে আপনাদের কাছে একটা
পুরো পুরো জিনিস পরিষ্কার হলো যে মহাভারত কি করে এসছে, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কি করে জন্মগ্রহণ করেছিলেন, তার গীতা কোথায় কোথায় কি কিভাবে আমাদের কাছে এসছে, মহাভারত কি করে জয়কাব্য থেকে ভারত, তারপর ভারত কাব্য, তার সঙ্গে মহাভারত কি করে হলো, তার সঙ্গে জন্ম পরম্পরা বংশ পরম্পরা জানতে পারলেন। তো অনেক বড় ভিডিওটা হয়ে গেছে, পারলে আপনারা বারবার ভিডিও দেখতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার অ্যান্ড লাইক করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলের ওপরই আপনাদের ওপর পরের কদিন পরেই আসছে এই আমাদের যে শাস্ত্র শ্লোকে মধ্যে বদ্ধ যে মহাজ্ঞান 18টা অধ্যায়ের মধ্যে যে ছড়িয়ে আছে, সেই জ্ঞান হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার 18টা অধ্যায়ের সার আমি পরের ভিডিওতে বলবো। তার জন্য এই বেল আইকনটা টিপে দিন, যাতে যে কোনো পরবর্তী যতগুলো ভিডিও আসবে আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান।